এক গাছের ছাল যেমন অন্য গাছে লাগানো যায় না, সেটা সম্ভবই নয়, তেমন পরও কিন্তু কখনো আপন হয় না। হ্যাঁ বন্ধুরা, এটা খারাপ লাগলেও এইটাই কিন্তু অতি বাস্তব কথা। তবে সেটা কিছু কিছু মানুষের জন্য। আবার দেখবে কারোর থেকে এমন তুমি ভালোবাসা পাবে না, তখন মনে হবে যেন নিজের লোকের থেকে অন্যের মানে পাড়া প্রতিবেশী বা পরের লোকের ভালোবাসাটাই মনে হবে খুব খাঁটি। তো এরকম আমার সাথে অনেক হয়েছে, আমার জীবনে এরকম অনেক ঘটনা আছে। ভাবি তোমাদের সাথে শেয়ার করব না, আবার না বলেও পারি না। কিছু কিছু কথা তো তোমাদের সাথে বলেও ফেলি। মনের কষ্টই বলো আর দুঃখই বলো আর রাগেই বলো। তো আজকে ছোটখাটো করে একটা আয়োজন করেছি। কিসের আয়োজন সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। তো শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে এসে এমন এমন মানুষের থেকে এমন এমন ব্যবহার পেয়েছি, তাদের জন্য অনেক করেছি, অনেক আমার দিয়েছি। আমার নিজের শখ আহ্লাদ ত্যাগ করে দিয়েছি। তারপরেও তাদের কাছ থেকে এখন কি শুনতে হয় জানো? তাদের জন্য আমি কিছুই করিনি। তো এইসব কথা শোনার পর এখন আর মনে হয় না যে সেই পরদেরকে আর আপন করে নিই। মনে হয় পর পরই থাকে। বরঞ্চ আমার নিজের থেকে আশেপাশের মানুষরা আমাকে যা ভালোবাসা দিয়েছে, তাদেরকেই মনে হয় আমার ঠিক আছে, এদের সাথে থাকাটাই আমার বেস্ট মনে হয়। তো সেটাই করি এখন। এখন আর সত্যি কথা বলতে তাদেরকে আর আপন মনেও করি না। হ্যাঁ, কর্তব্য আছে অবশ্যই, যতটুকুনি কর্তব্য আমি পারলে আমি আমার ক্ষমতায় অবশ্যই চেষ্টা করব তাদের কর্তব্য পালন করার। কিন্তু সেটা আর না মন থেকে হয় না কখনোই। যে ভালোবেসে জিনিসটা করার মধ্যে একটা আলাদা অনুভূতি থাকে, আর জোর জবরদস্তি করার মধ্যে কিন্তু একটা আলাদা অনুভূতি থাকে। তাই না? সেটা করতে হয় তাই করি, এরকম একটা ব্যাপার। কিন্তু মন থেকে কিন্তু কিছুই হয় না। যদি আমি এই ৫ বছর বিয়ে হয়ে এসেও আমাকে যদি শুনতে হয় আমি কিছুই করিনি সেই ১ম দিন থেকে এখনো পর্যন্ত। তারপরে তোমরা আর কি বলো, ইচ্ছে করে যে তাদেরকে আপন বানিয়ে নিতে। তাদের অনেক সুবিধা অসুবিধায়, তাদের অসুস্থতায় আমি পাশে থেকেছি। বরঞ্চ এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে আমার নামে কিন্তু বদনামই গেয়ে বেড়ায়। আমি জানি না আমি কি পাপ করেছি, কি অন্যায় করেছি এই বাড়িতে বিয়ে হয়ে এসে, এই বাড়ির ছেলের সাথে বিয়ে করে। কিন্তু সত্যি কথা বলতে ১ম এ আমি ভীষণ তাদেরকে আপন ভেবে নিয়েছি। যে শ্বশুরবাড়ি তো বাবার বাড়ির প্রতিটা মানুষের মতনই, তাদেরকেও ভালোবেসে আপন করতে হয়। কিন্তু তারাই হয়তো আপন মানুষ বোঝে না কাকে বলে। ওইজন্য ঘরের লোকের বদনামই বাইরের লোকের কাছে করে বেড়ায়, জানো তো? তো অনেক কথাই বলে ফেললাম। এমন অনেক কথা আছে যেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় কখনোই আনতে চাই না। জলঘোলাও করতে চাই না। কিন্তু কোনোদিনও কোনো সিচুয়েশন এমন এলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি না বললে আর পারবও না। যখন এমন কোনো মুহূর্ত আমি চাই না আমার আসুক। তবে যদি এমন কোনো সিচুয়েশান আসে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। জীবনের অনেক না বলা কথা আমার আছে, অনেক কষ্ট আছে। সেগুলো মনের মধ্যে না হয় চেপে রাখি। দেখি কতদিন চেপে রাখতে পারি। আর বাজে, বাজে মানুষের কথা কতদিন সহ্য করে নিতে পারি সেটাও দেখি। তো দেখতেই পাচ্ছ কেক কাটিং হয়েছে। হ্যাঁ, ছেলের জন্মদিন। এই ১১ বছর পূর্ণ হয়ে ১২ বছরে পড়ল। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছ। তো আমি সেভাবে তোমাদেরকে বলিনি। আমি সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ায় সবকিছু ক্লিয়ার করতে চাই না। কেননা এটা নিয়ে অনেক জলঘোলা হয় আমি জানি। তো যতটুকু তোমরা আমার ভিডিও দেখে জেনেছো, বুঝেছো বা আমার সাথে আছো, এভাবে আমার সাথে থাকো। আর আমাকে এভাবে সাপোর্ট করো। ইচ্ছা আছে একটা প্ল্যাটফর্ম নিজের তৈরি করার, নিজের একটা পরিচয় তৈরি করার, যাতে আলাদা করে কেউ বাজে কথা বা কেউ কিছু বলতে না পারে। আমার এই কথাগুলো যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করো।